আমি যখন 150 টাকার একটা স্টাম্পে মুসলেখা দিয়ে দেশের বাইরে চলে গেলাম রে বাবা, দেশে ফেরার সময় দেখি দাদা বাবুদেরকে আরো একটি স্টাম্পে মুসলেখা দেওয়ার লাগলো, সেটাও আমি দিয়ে দিলাম রে বাবা। সকল কিছু সিস্টেম মিস্টাম করিয়া দেশের ভিতরে চলে আসলাম আমি সরকার হওয়ার আশায় রে বাবা। ওহো ওরে বাবা, দেশে আইসা আমি দেখি দেশের যে অবস্থা, আমার নেতা কর্মীরা যেভাবে ভোটের মাঠ নষ্ট করিয়া ফেলছে, এটা তো ঠিক করতে হবে রে বাবা। আমি শুরু করিয়া দিলাম কাঠ খেলা। তবা তবা আস্তাগফিরুল্লাহ। ওরে বাবা, আমার কথাটা আগে শুনিয়ে নেন। এই কাঠ তো সেই কাঠ নয় রে বাবা, এটা হলো ফ্যামিলি কাঠ, ভিসা কাঠ মিশা কাঠ, হ্যান কাটতে হ্যান কাঠ, অনু কাটতে অনু কাঠ। তারপরে আমি বুদ্ধিমত্তার সাথে আমি ভিজিটের বডি ভিজিট লাগাইয়া দিলাম, আমি আমের বাগানে লিচু লাগাইয়া দিলাম, লিচুর বাগানে আম লাগাইয়া দিলাম। পাবলিককে ভুল ভুল উল্টা পাল্টা বুঝাইয়া প্রশাসনের সাথে আমি চুক্তি করিয়া তাদের সকল অপকর্ম মাফ করার চুক্তি নিয়ে আমি রে বাবা ফাইনালি বাংলাদেশের সরকার হয়ে গেলাম। ও পরানটা একটু জোরে গেল, সরকার তো হইয়া গেল, তা মোর দ্বারা কিরবির নাইছো। ওরে বাবা, সমস্যা তো আসল জায়গায় আবার সরকার হওয়ার পরে দেখি মুখ খুললে বিপদ, মুখ খুললে বিপদ। ওরে বাবা, সংসদে যখন আমি বসিয়া থাকি রে বাবা, আমার ওই শিলং আলাউদ্দিন সহ বাকি যে নেতা কর্মীরা আমাকে কথা বলতে দেয় না, বলে আপনি কাঠের পুতুলের মতো বসিয়ে থাকবেন আর আপনি খালি স্টাম্পে থাপড়াইবেন, সই আপনি খালি টেবিলের মধ্যে থাপড়াইবেন। ওরে বাবা, টেবিল থাপড়াইতে থাপড়াইতে দেশের মানুষ এখন আমাকে থাপড়ানো মন্ত্রী বলে ডাকে, আমাকে বলে থাপড়ানো প্রধানমন্ত্রী, কাঠের প্রধানমন্ত্রী। আমার এই কথা বলে শিলং সালাউদ্দিন আমাকে কেউ ফ্রি দিও গুনে না রে বাবা। ও হো, একসের কষ্ট পাইলাম। ওরে বাবা, এত কিছুর পরে দেশে যখন আমি কিছু অন্য অপকর্ম করতে যাই, সবার সামনে বাধা হয়ে দাঁড়ায় হুজুরেরা। ওরে বাবা, হাসু বাবা তাদেরকে রাজাকার রাজাকার ট্র্যাক দিয়ে তাদেরকে দেশ ছাড়া করতে চেয়েছিল, তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল রে বাবা, কিন্তু কোনো কাম হয় নাই। অবশেষে আমি গুপ্ত বাঁচিয়ে নিলাম রে বাবা। তাদেরকে গুপ্ত বলতে বলতে এখন দেখি উল্টা আমি নিজেই গুপ্ত হয়ে গেছি রে বাবা। হিসাব করে দেখলাম আমি তো 17 বছর লন্ঠনে ছিলাম, আমি তো সব থেকে বড় গুপ্ত রে বাবা। আমার বাবা ছিল পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মির হয়ে শপথ নিয়েছিল। আমার বাবার জন্ম ছিল পাকিস্তানের করাচিতে, আমি ছিলাম লন্ঠনে দেশের দূর সময়ে, কিন্তু হুজুরেরা তো দেশ ছেড়ে পালায় নেই, দেশের মধ্যেই ছিল। ফাইনালি ঘুরে ফিরে দেখলাম আমি নিজেই একটা বড় গুপ্ত। হালার মালা কামটা করলে কি